আপনারা চাইলে কিন্তু খালি গলায় গান গাবেন, তারপর গানটিকে কিন্তু এডিটিং এর মাধ্যমে অনেক সুন্দর করে তুলতে পারবেন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন হাসান এবং আজিজ, এরা কিন্তু বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল। এদের গানের কণ্ঠস্বর কিছুটা ভালো, এরা কিন্তু গান গায়, গজল গায়, ওয়াজও করে, কণ্ঠস্বর কিছুটা ভালো, বাকিটা কিন্তু এডিটিং এর মাধ্যমে কিন্তু এরা প্রফেশনাল লেভেলের করে তোলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো গান বা গজল গান না কেন সেটাকে কিন্তু এডিটিং এর মাধ্যমে কিন্তু প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। তো কিভাবে এডিটিং করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করেন। আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসের সাহায্যে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপস, এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তারপর ক্যাপকাট অ্যাপসের উপরে একটা ক্লিক করলাম, দেখতে পারবেন এরকম একটি লেখা আসবে নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে গানটিকে সিলেক্ট করে নেবেন, মানে গ্যালারি শো করবে, গ্যালারি থেকে আপনারা যে গানটি বা গজলটি এডিট করতে চাইতেছেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। গানটি হয় সেই এই গানটিকে আমরা এই গানটির উপরে ক্লিক করলাম, তারপরে নিচে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাড লেখার উপরে একটা ক্লিক করব। এরপর গানটি চলে আসবে, এই লেয়ারটার উপরে আমরা একটা ক্লিক করব। তো এইটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নয়েস রিডিউস লেখা দেখতে পাচ্ছেন নিচে, এই নয়েস রিডিউস লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আশপাশ থেকে যেই সাউন্ডগুলো আসছিল সেই সাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। তো একটা ক্লিক করলাম, এরপরে এটাকে অ্যালাউ করে দেব, তারপর টিক মার্ক দিলাম, ভলিউমটা বাড়িয়ে নিচ্ছি। দেখেন কিরকম হয়, আপনারা লাইভ প্রুফ শুনে বুঝতে পারবেন। বলবো তো আমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তো শুনতেই পারলেন গানটি কিন্তু সুন্দরই লাগছে, কিন্তু এর থেকে আরও অনেক সুন্দর লাগবে। এখন আমরা এই ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা ভয়েসটিকে এমন একটা এডিটিং করব যে কেউ গানটি শুনলেই যেন মনে করে যে এটা কোনো স্টুডিওতে গাওয়া গান। তো নিচে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট লেখা, এই ভয়েস ইফেক্ট লেখার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আমরা খুঁজে বের করে নেব ইকো লেখা। এই দেখতে পাচ্ছেন ইকো লেখা, এই ইকো লেখার উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে স্টপ করে নিলাম। এইখানে অনেকগুলা সেটিংস কিন্তু তারা নিজের থেকে দিয়েছে অ্যাপস, এগুলা সেটিংস যদি আমরা এই অবস্থায় রাখি তাহলে কিন্তু শুনতে খারাপ লাগবে। এগুলাকে আমরা একেবারে কমিয়ে দেব, 0 করে দেব। এখন টিক মার্কে ক্লিক করব। এখন শোনেন গানটি কীরকম লাগে, প্রথম থেকে শোনাচ্ছি। কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। অরিজিনালটা কিন্তু এতটা সুন্দর না, এডিটের পরে কিন্তু অনেক সুন্দর, যে কেউ ভাববে যে এটা প্রফেশনাল কোনো স্টুডিওতে গাওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক সুন্দর কিন্তু হয়েছে। সাইটে দেখতে পারবেন সেভ আইকন ডাউনলোডের মতো, এটার উপরে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নেবেন।